আদি একটা প্ল্যান কর না প্লিজ। আমি কিন্তু এত তাড়াতাড়ি এত সব কিছু অ্যারেঞ্জ করতে পারবো না। ঘরোয়া অনুষ্ঠান তো, তুই একা পেরেও বেশি। যাই বল তাই বল, যতই হোক ঘরোয়া, যেমন তেমন করে করলেই হলো বুঝি। একটা কথা সবসময় মাথায় রাখবি, তোর নাম রাশি মুখার্জি, তুই চাই করবি তাই ভালো হবে, যেমন তেমন হতেই পারে না। মরবো না এমন সব সময় ভাল লাগে না। আমার ঘাড়ে সব দায়িত্ব চাপিয়ে দিয়ে নিজে উনি দর্শক সেজে অনুষ্ঠানটা দেখতে আসবে। প্লিজ রাশি, একটা দিন নয় আমি দর্শক হয়েই দেখলাম। না রে, তুই বুঝতে পারছিস না, এটা 25শে বৈশাখ বলে কথা। তাতে কি, গুনগুনের তো দামোদর সেটটা মুখস্থই আছে, আর মিলিকে একটা ভালো গান শিখিয়ে দিবি, আর বাচ্চাগুলো মিলে একটা গান করবে, আর শেষে তো রাশি মুখার্জি আছেই। তুই কিছু করবি না? তুই সত্যিই চাস আমি কিছু করি? হ্যাঁ। এই আদি, তুই বীরপুরুষটা আবৃত্তি কর না রে। ছোটবেলায় কি সুন্দর করতিস, আমি অবাক হয়ে শুনতাম। আগে তো কখনো বলিসনি। বীরপুরুষটা শুনতে তোর খুব ভালো লাগে না? শুধু বীরপুরুষটা নয়, তোর আবৃত্তির কথা বলছি। প্লিজ আদি, 25শে বৈশাখে সব দায়িত্ব আমার উপর চাপাস না। ওকে, সন্ধ্যাবেলা ফুলকে নিয়ে আমি তোর বাড়িতে যাচ্ছি, তারপরে কথা হবে। গুড বয়, কথা দিলি কিন্তু। এখন চল। মজা হবে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালোই মজা হবে। আরে হবে হবে, একটু থাম এখন। মজাটা কিন্তু ভালোই হবে। বাবা, তুই তো পুরো গীতবিতান পড়ে ফেললি, তাও একটা গান বার করতে পারলি না। আরে দেখ না, মিলিদের জন্য কোন গানটা বাজবো বুঝতে পারছি না। সব গানই খুব ভালো, কিন্তু কোনটা বেশি ভালো সেটা বুঝতে পারছি না। আদি আদি, আমাকে একটা ভালো দেখে গান সিলেক্ট করে দে না প্লিজ। ও মা, আমরা কি একটা গান গাইবো নাকি? আমরা তো অনেক গান গাইবো, তাই না চুটকি? হ্যাঁ ঠিক বলেছ। ও, খালি কি গান গাই যাবে? হ্যাঁ, কি গাই যাবে? কিছু বলছো না কেন? হ্যাঁ একদম ঠিক বলেছো। বললো কি সব চুপচাপ বসে থাকবে নাকি? হ্যাঁ, ও তো কিছু গান ফান করবে নাকি? তার জন্য তো তুই আছিস, তুই ওকে তোর শিষ্য করে নে, আর খুব সুন্দর দেখে একটা কবিতা আবৃত্তি করতে শিখিয়ে দে। ব্যাস, তখনই দেখবি গোলগোলের কবিতা সবাই খুব অবাক হয়ে শুনছে। আচ্ছা, তাই বুঝি? আমি তো জানতাম আমার কবিতা একজনই অবাক হয়ে শুনি। উফ আদি, তুই সেই একটা কথা কবে থেকে ধরে বসে আছিস? এখন কাজের কাজটা কর তো, বসে আছে, ওকে একটা কবিতা আবৃত্তি করা শিখিয়ে দে, এক্ষুনি কর প্লিজ। আমি তো জানি। এই দেখো বলছি, আমাদের ছোট নদী চলে একে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পারে 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 পড়ে গেছে, বললো পারে পড়ে গেছে। এটা কবিতা বলতে পারে। হাসিস না? তোর তো এই কবিতাটা মুখস্থ নেই। কে বলেছে আমার মুখস্থ নেই? শুনবি? আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুধার ঢালু তার, দুধার উঁচু তার, ঢালু তার বাড়ি। চিক চিক। ঠিক আছে, ঠিক কর, আস্তে আস্তে আস্তে। বুঝেছি। বাবা, আবার টম এন্ড জেরি। আরে আয়, আয়। দেখ দেখ, 25শে বৈশাখে কবিতা বলবে, নাচানাচি করছে, দু লাইনের বেশি বলতে পারে না। আরে খেলে হবে, খেলে হবে, কবিতা মুখস্থ করতে হবে। কর মুখস্থ। ওর কিচ্ছু পারিস না। কি বাবা, তোমার শরীরে আর কোনো অসুবিধা নেই তো? এখন একদম পারফেক্ট, খালি পায়ে একটু ব্যথা আছে। ও দু একদিন কষ্ট করলে ঠিক হয়ে যাবে। আপনার কাছ থেকে একটা অনুমতি নিতে পারি? আরে অনুমতির কি দরকার, বলোই না। মানে আমি কি আপনাকে মাস্টারমশাই বলতে পারি, রাশিয়া রাধীর মতো? নিশ্চয়ই পারো, নিশ্চয়ই পারো। এই গ্রামের আমি তো সকলের মাস্টারমশাই, এখন তো ওই নামটাই আমার হয়ে গেছে। কি করছো, কি করছো? তাহলে আজ থেকে আপনি আমারও মাস্টারমশাই। বেঁচে থাকো বাবা, তোমার মতো ছেলেদের বড্ড দরকার। এসো, বসো, এসো, বসো, বসো। এই দেখো,
তুমি শহরের ছেলে হয়েও গ্রামের চাষিদের জন্য কাজ করতে চাইছো। এটা তো সমগ্র যুব সমাজের দৃষ্টান্ত হওয়া উচিত। দেখুন, চাষিদের পাশে আমাদেরকে দাঁড়াতেই হবে। চাষিরা যদি ফসল না ফলায় তাহলে আমরা খাবো কি বলুন তো? দেখো, তুমি বুঝেছো, তো শহরের বড় লোকেরা তো বোঝে না। চাষিদের লোভ দেখিয়ে জমি কেড়ে নিতে চায়। জানেন তো মাস্টারমশাই, আমার মা আমাকে ছোটবেলা থেকে একটা কথাই শিখিয়েছে, যে গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে। সে আমি তোমায় দেখেই বুঝেছি বাবা। তোমার মা রাজেশ্বরী কি সুন্দর মানুষ করেছেন তোমাকে। আচ্ছা মাস্টারমশাই, এই গ্রামের জমি কি খুব উর্বর? এখন তো তোমার ফোন এসছে। কি কেটে গেল? না, কিছু না, আপনি বলুন না। হ্যাঁ, আমাদের বিক্রমপুরে তো দোআঁশ মাটি, জানো তো, 3 ফসলা। আচ্ছা মাস্টারমশাই, আপনাদের এই গ্রামে সেচের জল কোথা থেকে আসে? মানে আমি যেটা বলতে চাইছি, যে কোনো শ্যালো পাম্প আছে না কাছাকাছি কোনো নদীর থেকে? মানে মাস্টারমশাই বলতে চাইছিলাম যে ওই মানে শ্যালো পাম্প। আমি বলি কি, আমি একটু হেঁটে আসি, এসে গল্প গুজব করা যাবে। হ্যাঁ, ঠিক আছে মাস্টারমশাই, কিন্তু আপনি একটু সাবধানে যাবেন, আপনার শরীরটাও তো খুব একটা ভালো নেই। ঠিক আছে। হ্যালো হ্যালো পুজি, পুজি তুমি, আমি তোমার ফোন করছি, তুমি লাইন কেটে দিচ্ছ কেন? হ্যাঁ, না, আই এম ওয়ারিড অ্যাবাউট ইউ। কিছুতেই বুঝতে পারছি না তোমরা কেন আমাকে এত ডিস্টার্ব করছো। একটা মিশন নিয়ে বেরিয়েছি। আচ্ছা ঠিক আছে, শুধু আমাকে বলে দাও তুমি কোথায় আছো প্লিজ সুজি। আমি এখন বিক্রমপুরে। সহজে আমি হাল ছেড়ে দিই, আর এসব যেটা করতে পারিনি সেটা আমি করেই ফিরবো। দেখো মম, আমার একটাই রিকোয়েস্ট, তোমরা আমাকে প্লিজ ডিস্টার্ব করো না। জি। প্রথমে তো রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হচ্ছে। কবিতা, যা মিষ্টি করে কবিতা বলেও ঠিক হচ্ছে নাচ। আদি হলো, তারপরে বীর পুরুষ করছে। আদি বীর পুরুষ করতে মা এসো না, এসো না। কিছু বলছি না মা, আমি 25শে বৈশাখের জন্য একটা ঘরোয়া অনুষ্ঠানের প্ল্যান করছি। ভাবছি যে ছোট বাচ্চাগুলোকে নিয়ে একটা ওই ঘরোয়া প্রোগ্রাম করব। ওদের তো ওই দিনের মাহাত্ম্যটা বোঝাতে হবে। সেই তো আমার ভাই বোনগুলো হয়েছে কিন্তু সেরকম, হ্যাঁ সব থেকে ভালো পারে আমার কবিতা। কেন? কেন মানে যে কবিতা বলতে গিয়ে সে ভুলে যায়, মাথা চুলকোয় চারদিকে তাকায়। একদম ঠিক বলেছো মা, সত্যি। আচ্ছা মা, আমি তিতির আর মিলিকে একটা নাচ করাবো। শোনো না, কোন নাচটা করা হলো না, এখন তো হাতে সময় নেই। তো আছে, সেটা হচ্ছে ফুলে ফুলে আর মেঘে ফুলে। ফুলে ফুলে ঠিক আছে, ফুলে ফুলে নাচটা শিখিয়ে দেবো। আর তিতিকে দিয়ে একটা কবিতা বলে 2-3 লাইন যা পারবে ও বলবে। বলো বলো। মা
আমার দেখো না, আমি কত করে আদিকে বললাম আমাকে একটু হেল্প করতে। আসবে না আদি? আসবে, কিন্তু অনুষ্ঠানের আগে উনি দর্শক সেজে আসবেন, ভালো লাগে না। আচ্ছা, আমার তোর সব দিকে এত মন, এত দেখ মুখের চেহারাটা কিরকম, একটু হলুদ টলুদ বাটাটা মাখলে পারিস দেখ। উফ, মা প্লিজ, তুমি জানো আমি এসব পছন্দ করি না। আমি এখন 25শে বৈশাখের প্ল্যান করছি তো নাকি, এর মধ্যে কাঁচা হোক। ঠিক আছে ঠিক আছে। মা, আজকে 25শে বৈশাখের প্ল্যান করতে গিয়ে আমার ছোটকার কথা খুব মনে পড়ছে। হ্যাঁ, সেই ও তো এই সমস্ত ব্যাপারে উৎসাহের শেষ ছিল না। তোদের সাথে এমন করে মেতে উঠতো, মনে হতো যেন তোদেরই একজন। ছোট মাটার জন্য খুব কষ্ট হয় আমার। একটা জিনিস দেখেছিস রাশি, চুটকি ছোট আমাদের সবার মাঝখানে থেকেও নিজেদের কিরকম সরিয়ে রেখেছে। ঠিক বলেছ মা, কথাটা একদম ঠিক বলেছ। চুটকি আর ছোট মা দুজনেই কেমন একা হয়ে গেছে। আমি আর কিছু ভাবতে পারছি না, বুঝলি? আমি আর একদম কিছু ভাবতে পারছি না। আমি সমস্ত রাধা মাধবের উপর ছেড়ে দিয়েছি, উনি যা করবেন তাই হবে। আহারে মেয়েটা, ছোট মা, এই সন্ধ্যেবেলা এখানে একা বসে আছিস, একা তোর ভয় করে না? হয় কিসের ভয়? সবাই তো পড়াশোনা করছে, আর আমি একা বসে কি করব? তাই এখানে আসলাম। আর কদিন, আর কদিনই বা লোকজন তোর পাশে থাকবে? খুব মন খারাপ, তাই না ছোট মা? তোর মন খারাপ হয় না? তুইও তো আমার মতো একদম একা। জানো তো ছোট মা, বাবার জন্য খুব কষ্ট হয়, আর মাঝে মাঝে বাবার কথা খুব মনে পড়ে যায়। আজ তখন কষ্ট পাস না চুটকি, তুই যখনই মন খারাপ করবে তুই ছুটে আমার কাছে চলে আসিস। আচ্ছা ছোট মা, বাবা আমাকে ভুলেই গেছে না? চুটকি, কই, একবারও তো আমার কথা বাবার মনে পড়ে না। তোর বাবা তো ইচ্ছে করে তোকে ভুলে যায়নি রে। তোর বাবা বাধ্য হয়েছে তোকে ভুলে যেতে। আর কিছু মানুষ এমন হয় জানিস, যারা সব জেনে শুনে নিজের কাছের মানুষকে ফেলে দূরে চলে যায়, একটা বারের জন্য পেছনে ফিরে তাকায় না, একবারের জন্য মনে হয় না ফেলে আসা একা মানুষটা তার জন্য অপেক্ষা করছে। কেঁদো না ছোট মা, আমি তো আছি।
যেন একটা চাকরি করছে। কি করছে তুই চুপ কর তো। ভূত বলে আবার কিছু আছে নাকি? ও করছিল নাকি? সেই লোকটা ছিল গ্রামের সব থেকে কোণে, সব থেকে অলস। কি কথা বলছে? বাড়ির কারোর তো গলা না। এটা খালি ছুটছে আর ছুটছে, আর দাঁড়ালেই মাথায় কে যেন একটা চাটি মারছে। কি চাটি মারছে? ভূত? তুই চুপ কর তো। ভূত বলে আবার কিছু আছে নাকি? কি গো, ভূত মারছিল নাকি? সেসব আমি জানি না, কিন্তু সেই লোকটা ছিল গ্রামের সব থেকে কোণে, সব থেকে অলস লোক। সারা দিন শুধু বসে থাকতো। কিন্তু জানো একদিন কি হলো? সেই লোকটা হয়ে উঠলো গ্রামের সব থেকে কাজের লোক। কেন বলো তো? কেন? এই, তোর মাথায় কি কোনো বুদ্ধি নেই নাকি? খেয়ে খেয়ে শুধু মোটা হচ্ছিস। এই, আমাকে বকছিস কেন রে? তুই আমার দিদি না? তোর ছোট ভাইকে একটু বুঝিয়ে বলতে পারছিস না? ঠিক, গুলগুল ইজ রাইট। আমি বলি, হ্যাঁ বলো তো। দেখ, যে সব সময় কাজ করে তার না বসার সময় থাকে না দাঁড়াবে। মানুষটা ওরকমই ছিল, বুঝলি? হ্যাঁ বুঝেছি। বাহ, এটা বেশ ইন্টেলিজেন্ট। ভাইকে কি সহজভাবে বুঝিয়ে দিলে। দ্যাটস গ্রেট। যাক, তুমি তো ওর প্রশংসা করলে, আমার খুব ভালো লাগলো। এ বাড়িতে তো ওর হয়ে বলার কেউ নেই। না না, ওভাবে বলবেন না। গুণের কদর তো আমাদের করতেই হবে। তবে দেখো, বাড়ি বসে থাকলে তো গুণের মর্যাদা পাওয়া যাবে না। হ্যাঁ, যা আপনি একদম ঠিক বলেছেন। দেখুন না, আমার বাবা সত্যিই খুব ভালো জ্যোতিষী, কিন্তু কজন চেনে? জ্যোতিষী হওয়া কিন্তু মুখের কথা নয়। তাদের অনেক জ্ঞান, তাদেরকে অনেক পড়াশোনা করতে হয়। তাতে কি লাভ? এই গ্রামে এসবের মূল্য কে দেবে? না না, ওসব নিয়ে চিন্তা করবেন না। আমার তো একটা বন্ধু আছে টিভি চ্যানেলে, আমি তাদেরকে বলে ওনার জন্য একটা প্রোগ্রামের ব্যবস্থা করছি। আর তারপরে দেখবেন ওনাকে সবাই চিনবে। আর তখন টাকা গুনতে গুনতে আপনি ক্লান্ত হয়ে যাবেন। সত্যি? সত্যি বলছো? এরকম হবে? আপনাকে মিথ্যে কথা বলে আমার কি লাভ বলুন? টাকা তো আর আমি পাবো না। আমার বাবা শুধু গুণী মানুষ নয়, উনি খুব বড় মাপের মানুষ। নাহলে বলো, আমার মতন একটা অচেনা ছেলেকে হুট করে ঘরের ভেতর এনে বসে। রাশিদি, দারুণ একটা ভূতের গল্প শুনেছি। শুনবি তুই? শুনবি? আমার আসে, আয় আয় আয়। দেখ তো, কখন থেকে বসাই তোর জন্য অপেক্ষা করছে। আমার জন্য? হ্যাঁ, কেউকে গাম দেখাতে নিয়ে যাবি বলে ঘরের বাইরে দাঁড় করিয়ে রেখেছে। আমি? হ্যাঁ, তুই তো। তোর মেজো কাকা বাজার ফিরে তোকে ভাগ্যিস দেখতে পেল, তাই ঘরে নিয়ে এসে বসে। তুমি কিছু মনে করো না। আমাদের এসব মনে করলে চলে না। দেখুন, আমাদেরকে নানা জায়গায় যেতে হয়, নানা মানুষের সঙ্গে মিশতে হয়। আর আপনারা তো আমাকে বাড়ি এনে বসিয়েছেন। এর চেয়ে বেশি আমি আর কি চাইতে পারি? তোমরা গল্প করো, আমি আসছি। মেজমা, মা আর ছোট মা কোথায়? বর্ষি তো একটু আগে এখানেই ছিল, কোথায় রান্নাঘরে গেছে। তোমরা গল্প করো, আমি আসছি। রাশি মুখার্জি, এবার আমার খেলা শুরু হলো। দেখি তোমার কত ক্ষমতা। তোমাকে আমার কাছে আসতেই হবে। কি ভাবছেন আপনি? আমি মাস্টারমশাই স্কুলটা নিয়ে ভাবছি। বোধহয় একটু সরকারি সাহায্য পাওয়া যায়নি। তুমি ওই ভূতের গল্পটা বলো না। আবার ভূত বলে? এই, ভূত বলে কিছু নেই। বিরক্ত করেছি। আমার কিন্তু বাচ্চাদের খুনসুটি দারুণ লাগে। আচ্ছা ঠিক আছে বলছি না। তোমরা একটু শান্ত হয় সবাই।